নতুন পেজে এই তিনটা কাজ করলে এই তিনটা ভুলের কারণে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। এই তিনটা ভুল আপনি করছেন কি না আপনি একটু চেক করে দেখবেন, কারণ আমার পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই ভুলগুলোর জন্য ফেসবুক কখনোই মনিটাইজেশন দেয় না। আপনার পেজটা বড় হবে, পেজ বড় হওয়া ফেসবুক আটকে রাখবে না, কিন্তু মনিটাইজেশন দিবে না, পেজ রিভিউতে আটকে থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যে ভুলগুলোর কারণে, যে তিনটা ভুল আপনার একদম কখনোই আপনার ফেসবুক পেজে করা উচিত না, আপনি যদি জেনে না থাকেন আজকে আমার ভিডিওর মাধ্যমে জেনে নিন এই ভুলগুলো আপনি কখনোই আপনার পেজে করবেন না। এই তিনটা ভুলের মধ্যে প্রথম ভুল যেটা, সেটা হচ্ছে কপি কন্টেন্ট আপলোড করা। সেটা নিজের ভিডিও হোক, একাধিক পেজে একই ভিডিও আপলোড করা, অথবা একই ছবি একাধিক পেজে ভিডিওতে থাম্বনেল দেওয়া, অথবা কভার ফটোতে যে ফটোটা আছে এই ফটোটা একাধিক পেজে আপলোড করা। হোক আপনার নিজের পেজ, অন্যের পেজে তো প্রশ্ন আসে না, অন্যের পেজের থেকে ডাউনলোড করা। নিজের হলেও কিন্তু ফেসবুক ওটাতে মনিটাইজেশন দিবে না। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি ফেসবুকের ফলোয়ার কেনা, ওয়াচ টাইম কেনা, অথবা বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্ট গ্রুপগুলো ভাড়া নেওয়া, এগুলোর কারণে ফেসবুক আপনার পেজে কখনো মনিটাইজেশন দিবে না। কারণ ফেসবুকের আপনি যাই করছেন অ্যালগোরিদম কিন্তু ঠিকই আপনার পেজটাকে নজরে রাখছে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এবার তৃতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা। কমিউনিটি গাইডলাইনের মধ্যে অনেকগুলো বিষয় আছে। আমরা শুধু বলি ফেসবুকের গাইডলাইন মানবেন। ফেসবুক কমিউনিটি গাইডলাইন বলতে অনেকগুলো ধাপে ধাপে অনেকগুলো পয়েন্ট বুঝাচ্ছে। যেমন ধরেন, আপত্তিকর কোনো শব্দ ব্যবহার করা যাবে না, অন্যের আপত্তিকর কোনো ছবি ব্যবহার করা যাবে না, আপত্তিকর কোনো কথা বলা যাবে না, এমন কোনো শব্দ উচ্চারণ করা যাবে না যেটা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে। মনে করেন কেউকে গালাগালি করা, অথবা কারো খারাপ ছবি ভিডিও এগুলো আপলোড করা। ঠিক একইভাবে ভিডিও আপলোড করার পরে ওটা লিঙ্কগুলো বিভিন্ন গ্রুপগুলোতে দেওয়া, অথবা বিভিন্ন মানুষকে ওটা লিঙ্কগুলো ভিডিও আপলোড করার পরে লিঙ্কগুলো দিয়ে দেওয়া। কারণ এটা ফেসবুক তখন বুঝে যায় যে আমরা এটা অর্গানিকভাবে করছি না, তো এটা ফেসবুক গাইডলাইনের মধ্যে পড়ে না। আবার একইভাবে হচ্ছে আপনার ওই যে বললাম এর আগে, বিভিন্ন জনের ভিডিও ছবি আপলোড করা, এটা তো আছে। কোনো ধরনের কাটা ছেঁড়া অথবা ধরেন ব্লিডিং হচ্ছে ওরকম কিছু ফেসবুকে শো করা যাবে না। এই ধরনের ভিডিওগুলো অথবা ছবিগুলো, এই ধরনের কোনো শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না। এগুলো ফেসবুক গাইডলাইনের বাইরে। আমি জানি না আমার এই ভিডিওর কারণেও কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় কিনা আমার পেজে, কারণ আমি অনেকগুলো শব্দ বলে ফেলেছি যেগুলো ফেসবুক না করা উচিত।